কি দিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর 4টে কাঁচামরিচ। আর দিয়েছি এই যে 5 ফোড়নের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, আর এখানে দিয়েছি গোলমরিচ আর সাই জিরা বেটে রেখেছি, দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে একসাথে মেখে নিয়েছি। এবার আমি এগুলো তেলে দিয়ে, কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এই মাছটা খেতে দারুণ। এটা বলে তিতুল মাছ। আপনারা কি বলেন আমি জানি না, আপনাদের ভাষায় হয়তো অন্য কোনো নাম থাকতে পারে। জল বেরোচ্ছে মাছে, এভাবে মাছ কড়ার গায়ে লেগে দিতে হবে, আস্তে আস্তে জল মরে যাবে। আমি পেঁয়াজ রসুন কিছুই দেইনি, কারণ পেঁয়াজ রসুন দিলে মাছটা শক্ত করে ভাজা যাবে না। এই জন্য এই মাছটা একটু শক্ত শক্ত ভেজে নিতে হয়, আর খেতেও দারুণ লাগে। এবার আমি পাশ দিয়ে একটু তেল দেবো, সাদা তেল। তেল দেওয়ার পর 1 মিনিট পরে আমি নেড়ে দেবো। দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মাছে কী কী দিয়েছিলাম আপনারা আমার কথাটা কি খেয়াল করছিলেন? পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ 5টি, আর আছে 5 ফোড়নের গুঁড়া, এই দেখুন, আর দিয়েছি এই যে ধনের গুঁড়া, আর দিয়েছি এই যে গোলমরিচ আর সাই জিরা বাটা। এই মাছগুলো প্রচুর পরিমাণে আমাদের ঘেরে পাওয়া যায়। এই দেখেন একদম শক্ত মাছ মুছে না, একটু নরম, আবার একেবারে নরম না, খুব সুন্দরভাবে ভাজবেন। আর সেন্টটাও খুব দারুণ বেরিয়েছে। এই দেখেন খুব সুন্দর, দেখছেন কেমন ঝরঝরে, খেতেও মজার, দারুণ। দারুণ। আমরা এভাবে রান্না করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।